আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল। মাত্র একটা কড়াইতে খুব কম ঝামেলায় আর কম সময়ে বানিয়ে ফেলছি আলু দিয়ে দারুণ স্বাদের চিকেনের ঝোল। যারা একা থাকেন, চাকরি করেন, পড়াশোনা করেন বা তাড়াতাড়ি রান্না করতে চান, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। চলুন দেখে নিই কীভাবে খুব সহজে বানিয়ে নিলাম এই মজাদার চিকেন কারি। এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মুরগির মাংস, রেগুলার পিসের থেকে একটু বড় করে টুকরো করে নেওয়া। এখানে দুটো বড় বড় পেঁয়াজকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে আছে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আর গুঁড়ো মশলার মধ্যে আছে 1.5 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন এবং চিনি। আমি এখানে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর ঘরে তৈরি করা গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ। হাত পরিষ্কার করে ধুয়ে সমস্ত মশলাকে আমি মুরগির মাংসের সাথে ভালোভাবে মেখে নেব। এই মাখাটা যত ভালো হবে মাংসের টেস্ট কিন্তু তত ভালো হবে। আমি হলুদ দিতে ভুলে গেছিলাম, তাই এখানে দিয়ে দিলাম 2 টিস্পুন হলুদ গুঁড়ো। আবার হলুদটা দিয়েও মাংসটাকে কিন্তু আমি প্রায় 10 মিনিটের মতো এইভাবে ভালোভাবে মাখিয়ে নেব। আমি আবারও বলছি, মাংসটা কিন্তু যতক্ষণ আমি ভালোভাবে মাখিয়ে নেব তার উপরেই কিন্তু এর টেস্টটা অনেকটা ডিপেন্ড করে। মাংসটা বেশ 10 মিনিট ধরে আমি মাখিয়ে নিয়েছি। কেউ চাইলে মাংসটাকে এভাবে মাখিয়ে 1 ঘন্টা রেখে তারপরে এটাকে রান্না করতে পারে, তাহলে কিন্তু মাংসটার মধ্যে মশলা খুব ভালোভাবে ঢোকে এবং মাংসের টেস্টটাও ভালো হয়। কিন্তু আমি ইনস্ট্যান্ট করছি। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 3 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। প্রায় মিনিট 3 আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। মাংসর থেকে কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে এবং মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে প্রায় আমি 6টা বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি অল্প অল্প করে চিড়ে নিয়েছি যাতে আলুর ভেতরে মশলা ঢোকে। আলুগুলোকে কিন্তু আমি আগের থেকে ভেজে নিইনি। আমি আগেই বলেছি রান্নাটা আমি এতটা সহজভাবে করব যাতে যারা অনেক সময় রান্না নতুন শিখছে বা আগে কখনো রান্না করেনি তারাও কিন্তু এই রান্নাটা খুব সহজেই করতে পারবে। আলুগুলোকেও মাংসের সাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম। আমি আলু এবং মাংস 80% সেদ্ধ হওয়ার পরেই কিন্তু এর মধ্যে জল দেব। আবার আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি। দেখুন আলু এবং মাংস প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যতটা আমি ঝোল রাখবো সেই পরিমাণেই আমি এতে জল দেব। জলটা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে সমস্ত মশলা ঝোলের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমি ঢাকা দিয়ে প্রথমে হাই ফ্লেমে, পরে লো ফ্লেমে আরও আমি মিনিট 7 ফুটিয়ে নেব। প্রায় 7 মিনিট পরে ঢাকনা খুলেছি। ঝোলটা অনেকটা কমে এসেছে এবং আলু এবং চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কাঁচা লঙ্কা একটু পরে দিলে মাংসের মধ্যে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ হয়, সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি সবসময় রান্নার মাঝখানে দিতে পছন্দ করি। সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা অনেকটা কমে গেছে। রান্নাটা খুব চটজলদি হয়ে গেল। চিকেনের এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আর যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।